আপনারা যদি একটি ওয়েবসাইট ক্রিয়েট করার চিন্তাভাবনা করে থাকেন দেন আপনাদের একটি হোস্টিংয়ের প্রয়োজন হবে, যেটার সাথে cPanel অ্যাড থাকবে এবং ওখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে ফুললি কন্ট্রোল করতে পারবেন। সো এটার জন্য আপনাদের কিছু কস্ট পে করা লাগবে, সেটা $5 থেকে $50 পর্যন্ত হবে বা তার থেকে আরও বেশি। বাট আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েব হোস্টিং নিয়ে নিতে পারবেন এবং এটার সাথে cPanelও অ্যাড থাকবে, যেখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে চাইলে ফুললি কন্ট্রোল করতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। সো এটার জন্য আপনাদের একটি ওয়েবসাইট ইউজ করতে হবে। সো আমি যে স্টেপগুলো ফলো করতে বলবো সেগুলো ফলো করলে আপনারা ফ্রিতে একটি হোস্টিং নিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি বিগিনার হয়ে থাকেন সো এটা আপনাদের জন্য বেস্ট হবে, কারণ আপনারা আপনাদের একটি ওয়েবসাইট লঞ্চ করে দেখতে পারবেন, প্র্যাকটিসও করতে পারবেন। সো ফার্স্ট অফ অল যে কাজটি আপনাদের করতে হবে, একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এখানে সার্চ করবেন প্রো ফ্রি হোস্ট। সো আমি প্রো ফ্রি হোস্ট লিখে সার্চ করলাম। এরপরে ফার্স্টে যে সাইটটা আসবে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সো ওয়েবসাইটটির টেমপ্লেটটা ঠিক এরকম, এখানে দেখতে পাচ্ছেন $0 ফর লাইফ এবং এখানে আনলিমিটেড ডিস্ক স্পেস, তারপরে আনলিমিটেড ব্র্যান্ড উইথ মাইস্কুল ডেটাবেস, ইজি কন্ট্রোল প্যানেল, ওয়েবসাইট বিল্ডার, 100% ফ্রি, আরও অনেকগুলো ফিচার্স আছে। সো এখানে এতগুলো বলা থাকলেও এতগুলো এরা দেয় না। আমি যেটা ইউজ করে দেখেছি এরা সম্পূর্ণ ফিচার্সগুলো দেয় না, বাট যেহেতু ফ্রি সেহেতু কম্প্রোমাইজ করা যায়। এবং এখানে জাস্ট আপনারা সিম্পলি কী করবেন, রেজিস্টার নাও এখানে একটি ক্লিক করবেন এবং এই যে রেজিস্টারের এখানে আপনারা একটি মেল দিবেন এবং নিচে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন, দিয়ে হচ্ছে যে টিকমার্কে ক্লিক করলে আপনাদের ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবে তারা। সেখানে ক্লিক করলেই জাস্ট আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনারা লগ ইন করতে পারবেন। সো আমি অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিই। লগ ইন করার জন্য আপনাদের লগ ইন অপশানে এসে ঠিক এভাবে আমার মতো জিমেল বা পাসওয়ার্ড বসিয়ে টিকমার্কে ক্লিক করলে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো লগ ইন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। আমি জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটার উপরে জাস্ট একটা ক্লিক করব এবং এখানে আমার ওয়েবসাইটের নেমটি দেব। সো আমি এখানে আপনাদের দেখার জন্য এই ইজি একটি ওয়েবসাইট একটি নেম দিয়ে দিচ্ছি। সো আমি এখানে দিচ্ছি ইজি ওয়ে এবং নিচে দেখতে পাচ্ছেন ফ্রি ডোমেনের এখানে কিছু তাদের সাবডোমেন আছে, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে অন্য কোনো জায়গা থেকে ডোমেইন কিনে এখানে নিয়ে এসে অ্যাড করতে পারেন। এখানে তাদের কিছু নেম সার্ভার আছে, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন ডোমেইন চেঞ্জ করার সময়। আমি এর আগের একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে বলেছিলাম কীভাবে আপনারা ফ্রিতে একটি ডোমেইন নেবেন। আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। সো এখানে জাস্ট এটা ডোমেইন আমি রাখলাম, এরপরে জাস্ট টিকমার্কে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে। এখানে আমার ইউজার নেম এবং কোন তারিখে করেছি সেটা দেখানো হয়েছে। এরপরে আমি জাস্ট ম্যানেজে ক্লিক করব। সো ম্যানেজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ইনফরমেশান আমার দেখিয়ে দিয়েছে। সিম্পলি কন্ট্রোল প্যানেলের ওপরে ক্লিক করব এবং এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে, 5 সেকেন্ডের মতো। আমরা ওয়েট করি। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের একটি কন্ট্রোল প্যানেলে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিছু ইনফরমেশান আছে তা আপনারা পড়ে নেবেন এবং আই অ্যাপ্রুভ এই লেখাটির উপরে জাস্ট ক্লিক করবেন এবং ওয়েবসাইটটি কিছুক্ষণ লোড নেবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণ একটি ফ্রি প্যানেল দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটটিকে কন্ট্রোল করার জন্য। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনাদের ওয়েবসাইটটি বিল্ড করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ফাইলগুলো এখানে ডেটাবেসে মাইস্কুয়েল ডেটাবেসে আপলোড দিতে পারবেন অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। সো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ক্রিয়েট করবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।